একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন নাই, যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। তো সে যেই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। পুরন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হে গাইস, ওয়েলকাম ব্যাক। দিস ইজ ইউর হোস্ট মোহাম্মদ এনামুল হক। দেখো গাইস, বাংলাদেশে যে কত পাগল ছাগলের জন্ম হয়েছে তার কোনো হিসাব, আর সেসব পাগলের যদি কেউ হিসাব করতেও যায় তাহলে সেও পাগল হয়ে যাবে। এখন আসল কথা হলো, এই অপু নামের ছেলেটা ওনাকে দর্শকদের আব্বা জ্বালাই গেছে, আর দর্শকদের এই আব্বা নাকি ওমরান ফায়ারকে কিছু মনেই করে না। সে ওমরান ফায়ারকে বাল মনে করে। বাট আমার কথা হলো, তুমি যে বাল মনে করো সে বালটা কার? তোমার গার্লফ্রেন্ডের? পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। অপু উমরকে নিয়ে এই কথাগুলো বলছে, এর একটা কারণ হলো ওমর একটা ভিডিও মেক করেছিল এবং সেই ভিডিওতে বলেছিল যারা 2025 সালে নতুন রূপে ফিরে আসবে তারা কখনোই নতুন রূপে ফিরে আসতে পারে নাই। আর এই কথাগুলো বলার কারণে এই সাপ্রি টিকটকারের গায়ে বেঁচে গেছে। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। অপু শোন, আমি তোর এখন একটা কথা বলি। তুই হলি একটা শুয়োরের বাচ্চা, বাংলাদেশের নর্দমার কিট। তুই তো শুরুর দিকে টিকটকে কি ধরনের ভিডিও মেক করছিস আমরা কি দেখি নাই? শুরুর দিকে তোর ভিডিওর মাথার চুল দেখলে মনে হতো যে তোর মাথায় কেউ পায়খানা করে দিছে, আর সেখান থেকে নাপিতগিরি করতে করতে দুবাই গিয়ে উঠছো, আর দুবাই গিয়ে ফালাফালি দাও। হ্যাঁ, এখন আমার কথা হলো, তুই যে উমরকে নিয়ে কথা বলস, তোর কি উমরকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আছে? কোনো কোয়ালিটি আছে তোর ভিতরে কথা বলার? আবার তুই কি বললি, তুই ওকে নিয়ে স্পেশাল ভিডিও বানাবি? তুই যে স্পেশাল কথাটা বললি, সেই স্পেশাল বানানটা জানো তুই? উমরকে যদি কেউ ব্র্যান্ড বলে বা আব্বা ডাকে, তাতে তোর বাজে কেন? এই বান্দির, তুই তো তোর নিজেকে আব্বা দাবি করস, উমর তো আর নিজেকে আব্বা দাবি করেনি। এই ভিডিওতে আমি তোকে কিছু বললাম না, তোর স্পেশাল ভিডিওর অপেক্ষায় রইলাম। তোর স্পেশাল ভিডিওটা দেখবো, তারপর তোকে নিয়ে কিছু কথা বলবো। আর তোর সেই স্পেশাল ভিডিও দেখার পর এমন কিছু বলবো যে তোর পরনের প্যান্ট খুলে যাবে। ভালো থাক নর্দমার কিট। আর হ্যাঁ, তোর ইনকামের সোর্স কি এটা একটু বলে যাইস, বান্দরের বাচ্চা। গাইস, তোমাদের মধ্যে যদি কেউ আমার কাছ থেকে থাম্বনেল এডিটিং করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আমার মতো প্রফেশনাল থাম্বনেল পাবে আমার কাছ থেকে খুবই স্বল্প মূল্যে। সো যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।